ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি অবশ্যই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে বলে দিব আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করে যখন আপনি উপকার পাবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তখন মনে মনে বলবেন, এই আমলটি আরো আগে আমি খুঁজেছি, পাইনি। প্রিয় ভাই বোনেরা, কোনো সমস্যা না, এখন পেয়ে গিয়েছেন, এখন আপনি আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি শুরুতে আপনাকে কোন কাজটি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে বসবেন, যেন আপনাকে কেউ ডাকাডাকি না করে, এই আমল করতে গিয়ে যেন ডিস্টার্ব না করে, আপনার ধ্যান যেন ভেঙে না যায়। আপনি উজু করে বসে চোখ বন্ধ করে দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব ঝেড়ে ফেলে দিবেন। এরপরে আপনি আমলটি শুরু করে দিবেন। আমলটি শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। আমার জীবনকে সুখময় করুন, শান্তিপূর্ণ করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন এভাবে পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীম কিন্তু এমনিতেই খুশি হয়ে যান তার নাম যদি আপনি পাঠ করতে পারেন। তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, এমনিতেই তিনি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, সুবহানাল্লাহ বিহামদি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ধরে যদি আপনি ডাকতে পারেন, খুশি হয়ে যান, আপনি যা চাইবেন তাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, সাড়া দেই, তোমার চাহিদা আমি পূরণ করে দেই, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, যত ধরনের সমস্যা রয়েছে তার নাম পাঠ করুন, জিকির করুন, তাকে স্মরণ করুন, সকল সমস্যা সমাধান হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে সবাই ভাই বোনেরা, আপনি কতবার পাঠ করবেন গুনে গুনে? আপনি 21 বার পাঠ করবেন। 21 বার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন। ভাই বোন আপনার আমলটি করা শেষ। এখন বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, সে উদ্দেশ্যের কথা বলে পরে শেষে কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে উদ্দেশ্যের কথা বলে নিন। আপনি একজন যুবক বা যুবতী, আপনি অস্থির হয়ে পড়েছেন, আপনার বিবাহ শাদী হচ্ছে না, বয়স পেরিয়ে যাচ্ছে, মানুষ অনেক খারাপ মন্তব্য করতেছে যে তোমার কি বিবাহ হবে না, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছো, তোমাকে এখন দেখে কেউ পছন্দ করবে না। আসলে যে কেউ দেখতে আসে পছন্দ করে না, আবার যদি বিয়ে একেবারে সন্নিকটে চলে আসে ঘুরে ফিরে তারপরেও দেখা যায় ভেঙে যায়। এভাবে যদি হয় তাহলে পেরেশানির মধ্যে পড়েন, একজন যুবক যুবতী অস্থির হয়ে পড়েন, ভালো পাত্র পাত্রী যদি না পায় তো সেক্ষেত্রে আপনি এই নামটি পাঠ করুন, একেবারে কয়েকদিনের মধ্যে বিবাহ শাদী হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে, ভালো পাত্র পাত্রী আপনি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মিলিয়ে দেবেন, সকল সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের খেদমতে আল্লাহর কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি শেষ হওয়ার সাথে সাথে রব্বি কারীমের কাছে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার কারণ আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে একেবারে চোখ থেকে পানি জড়িয়ে বলতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলবেন আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি দিয়ে থাকেন। আল্লাহ আমার সমস্যা, আমার বিবাহ শাদী হচ্ছে না, ভালো পাত্র পাত্রী পাচ্ছে না, আমার বয়স পেরিয়ে যাচ্ছে, আমার দিন দিন মানুষ আমাকে অনেক খারাপ মন্তব্য করে আমাকে নিয়ে, আল্লাহ সকল সমস্যা সমাধান করবে। এভাবে যদি বলতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমার দেখা নিয়ম যে আমলটি করুন, অবশ্যই আপনার অতি দ্রুত বিবাহ শাদী হয়ে যাবে ইনশাআল্লাহ।